আসসালামু আলাইকুম। বর্ণচক টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি যে বিষয় আপনাদের মাঝে তুলে ধরবো সেটি হচ্ছে আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার বিখ্যাত শিম চাষ। শিম চাষের পদ্ধতি আপনাদের মাঝে ডিটেলস আলোচনা করব। আহ, এক কৃষক ভাইয়ের কাছে থেকে আমরা এই বিস্তারিতটা জানতে পারবো। চলুন কৃষক ভাইয়ের মুখ থেকে শোনা যায় কিভাবে সিম চাষ করলে লাভবান হওয়া যায় এবং কোন সময়ে সিম চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে এবং বাজারজাতকরণ করা যাবে। চলুন আমরা সেই ভাইয়ের কাছে চলে যাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাইয়া আপনার নামটা? মোস্তফা বিশ্বাস। আচ্ছা, আপনি এখানে কত বিঘা জমি সিম চাষ করছেন? 25 কাঠা মতো। আচ্ছা, তো কেমন ফলন পাচ্ছেন এখন? ফলন কেবল ধারা পাইতেছে, দুই দিন তোলা হয়েছে। আচ্ছা, এখন বাজারের দাম কেমন সিমের? 160, 150। ও, তাহলে এই দামটা সব চাষি তো পায় না। না। যখন একদম শেষ মুহূর্তে চলে যায় তখন কিন্তু আমার এই চুয়াডাঙ্গা মেহেরপুর জেলার সিম কিন্তু বিক্রি হয় না। হ্যাঁ। 5 টাকা 10 টাকা কেজি, কিন্তু আপনি 100, 150 বা 200 টাকা কেজি পাচ্ছেন। এর করণীয়টা কি? আপনি কি কাজ করছেন বিধায় এত তাড়াতাড়ি আপনি এত ভালো ফলন পাচ্ছেন? আপনি বিস্তারিত এটা আমাকে বলেন। আহ, জি ভাই, যে কাজ কাম সাফ করে করতে হয়েছি, তারপরে বিষ বিষ ব্যবহার করতে হয়েছি। আর এখন আবহাওয়াটা ভালো, বুঝছেন? হুম। আবহাওয়াটা সুন্দর, তাপমাত্রা কম, বুঝছেন? জি। এর কারণে মনে করেন ক্ষেতটা একটু ভালো হয়েছে। আচ্ছা, আপনি মানে সঠিক সময়ে কোন সময়ে যদি চারা রোপণ করা যায় বা বীজ রোপণ করা যায়, সেই সময়টা আপনি বলেন। এই বীজ রোপণ হয়েছে আষাঢ় মাসের 15-ই। আচ্ছা, আষাঢ় মাসের 15 তারিখের দিকে যদি বীজ রোপণ করা যায় তাহলে আমরা ভালো ফলন আশা করতেছি। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে ওই বীজ রোপণ করার আগ মুহূর্তে কি কি করণীয়? বীজ এই যে প্রথমে চাষ করতে হয়, চাষ করার পরে যে বীজ বপন করা হয় ওই জায়গাটা একটু হালকা একটু মাটিটা জড়ো করতে হয়। জি। সার কি ইউজ করছেন? সার পটাশ, ফসফেট, ইউরিয়া। জৈব সার ব্যবহার করেননি? জৈব সার প্রথমে দেওয়া আছে, দিয়ে আচ্ছা। চাষ করা আছে। আচ্ছা, তাহলে মেন হচ্ছে যে জৈব সার ভালো মতো ইউজ না করলে এত সুন্দর ফলন পাওয়া যাবে না। না, জৈব সারের একটা ক্ষমতা আলাদা। দেখেন বন্ধুরা, কি সুন্দর সিম ধরছে। এখনো কিন্তু শীতের মৌসুম শুরু হয় নাই। শীতের মৌসুমের আগেই আমাদের চুয়াডাঙ্গা মেহেরপুর জেলাতে প্রচুর পরিমাণে সিম চাষ শুরু হয়েছে। এই সিম শুধু আমাদের জেলার লোকজনই খাচ্ছে তা না, এটা সারা বাংলাদেশে চলে যাচ্ছে। সারা বাংলাদেশের লোক আমাদের এই মেহেরপুর চুয়াডাঙ্গা জেলার সিম পাচ্ছে। এই সিমের পিছনে আমাদের কৃষক ভাইদের অনেক মেহনতি করতে হচ্ছে। তারা কঠোর পরিশ্রম করে কিন্তু এই সিম চাষটা করতেছে। আমি আপনাদেরকে আরেকটু ডিটেলস বলি। সিম চাষের ভালো ফলন পেতে হলে অবশ্যই আপনাদেরকে আষাঢ় মাসের 15 তারিখ থেকেই আপনাদের সিম রোপণ, বীজ রোপণ করতে হবে। বীজটা যদি অবশ্যই ভালো মানের হয় তাহলে আপনারা কিন্তু এই সুন্দর সিমটা পাবেন। সিমটা পেলে অবশ্যই অনেক দামে যখন বিক্রি করা যাবে কৃষকরা অবশ্যই লাভবান হবে। যদি এই ফসলটা আর 2 মাস পরে আমাদের মাঠে চাষ হয় তাহলে কিন্তু দামটা 10-15 টাকা কেজিতে চলে আসবে। তো যে সকল ভাইয়েরা বা কৃষক ভাইয়েরা যারা এই সিম চাষ করতে চান তারা অবশ্যই আষাঢ় মাস থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করবেন, তাহলে অবশ্যই ভালো ফলন পাবেন। তো ভাই এই যে কথাগুলো আমি বললাম এটা ঠিক তো ভাই, না? জি ভাই। তাহলে আপনি এই আশা করছেন কেমন ইনকাম হবে আপনার এই সিম চাষ দিয়ে? এবিটা আল্লাহ দাম কতদূর কি হবে। এখন তো হুম, 160 টাকা কেজি, আপনি হ্যাঁ। কি মানে? ওরম দাম থাকলে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ হবে। আচ্ছা, তাহলে আপনি চাষি ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। ভালো চাষ, যদি আবহাওয়া ভালো হয় তবে ভালো চাষ করুন।
কিন্তু খাটনি আছে একটু। আচ্ছা, যদি একটু পরিশ্রম করে পরিশ্রম, তাহলে অবশ্যই ভালো ফলন পাবে। পরিশ্রম আছে। ওকে, ধন্যবাদ ভাই।